থ্যাংক ইউ। এই কংগ্রাচুলেশন সব আপনারা দেওয়া উচিত, কারণ যাই কিছু হয়েছে সব আপনারা কৃপায়, আপনারা পরিশ্রমে। আমি কিছু না, এখানে সব আমার ওয়ার্কাররা প্রচেষ্টা হয়েছে। সব ওয়ার্কাররা না থাকলে আমি আজকের দিনে এই জায়গাতে ইয়ে করতে পারতাম না। আচ্ছা আসুন, কই নাই অফিসিয়াল। প্রথমত গ্রাসরুট লেভেল থেকে কাজ করলে যে এটার মূল্যায়ন পাওয়া যায়, আমি আজকে গভীর কৃতজ্ঞতার সাথে শ্রদ্ধার সাথে স্মরণ করি সর্বভারতীয় কংগ্রেস কমিটির প্রত্যেকজন নেতাকে। কারণ আমার মতো একজন সাধারণ ঘরের ছেলে আজকে গত 30-25 বছর ধরে সংগঠনের কাজ করার ফলে আজকে আমাকে যে স্বীকৃতি দিয়েছে, আমি এই জন্যই প্রথম প্রতিক্রিয়ায় আমি আমার গ্রাসরুট লেভেলের কর্মীর থেকে আমার জেলা সভাপতি অভিজিৎ পাল সহ প্রদেশ কংগ্রেস কমিটির সমস্ত কর্মকর্তা সহ এআইসিসির প্রত্যেকজন সম্মানিত কর্মকর্তাদের আমার অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জানাই। এখন আমার কাজ বলতে এটাই, যেহেতু দল আমাকে দায়িত্ব দিয়েছেন এই শিলচর ঐতিহ্যবাহী সিটে যারা প্রতিনিধিত্ব করেছেন আমার বরেণ্য শ্রদ্ধেয় ব্যক্তিবর্গ, তারা যেভাবে মর্যাদার সাথে এই এলাকা কাজ করে গেছেন, আমি আপনাদের এই চ্যানেলের মাধ্যমে আমি সমস্ত আসাম তথা আমার শিলচর এলাকার লোকসভার এলাকার যারা জনসাধারণ আছেন তাদের কাছ থেকে আশীর্বাদ চাইব যে আপনাদের আশীর্বাদে যাতে ওইসব মানুষের সম্মান এবং এই ঐতিহ্যবাহী শিলচর লোকসভার সম্মান আমি রক্ষা করতে পারি। না, ওনাদের কি পলিসি আমরা এটা দেখে লাভ নেই। আমরা তো আমাদের কংগ্রেসের শাসন আমলে জনসাধারণের হিতে যেসব কাজ করে গেছেন আমরা ওইগুলা নিয়েই যাব। আজকের দিনে পর্যন্ত বিজেপি যে কোনো কাজ করে থাকুক, ওই সব কাজগুলা শুধু আমরা যেসব কাজ করেছি এই কাজের হয়তো সামান্য এক্সটেনশন ওরা করছেন। আজকে যদি বিস্তারিতভাবে বলি, খাদ্য সুরক্ষা কাজকে ওনারা বলছেন চাল ফ্রি দিচ্ছেন। চাল যদি ওনারা ফ্রি দিয়ে থাকেন তাহলে এই চাল যেটা 30 টাকা কেজির চাউল আমরা এটাতে 3 টাকা করেছিলাম, আজকে যদি আমরা 27 টাকা মাফ করতে পারি, ওনারা হয়তো 3 টাকা মাফ করেছে। আজকে খাদ্য সুরক্ষার এই আইন আমরা কংগ্রেস করেছি। ঠিক আজকে আপনার কথা প্রসঙ্গে শুধু একটাই উদাহরণ বললাম, এরকম হাজারো উদাহরণ আছে যারা কংগ্রেস আমলে জনহিতে কাজ করে গেছেন। আমরা এই যে কাজ আছে কাজের বিনিময়ে মানুষের কাছে যাব। এটা সম্পূর্ণ ভুল কথা যে শিলচর লোকসভাটা বিজেপির ঘাঁটি। আপনি হিসাব করে দেখবেন এই শিলচর লোকসভায় আমাদের সন্তোষ মোহন দেব থেকে ধরে কংগ্রেসের বড় বড় নেতারা এখানে প্রতিনিধিত্ব করেছেন, সুস্মিতা দেব প্রতিনিধিত্ব করেছেন। এই জন্য এটা খুব শক্ত ঘাঁটি বলাটা ভুল হবে। আমি আশা করি নিশ্চয়ই আমরা বিজয়ী হব এবার।